আপনারা কি চান যে আপনাদের বাচ্চা একবার থেকে দুবার করে খিচুড়ি আপনার কাছ থেকে চেয়ে নিয়ে খাক? সেটা যদি চান তাহলে এভাবে আমার মতো করে সবজি খিচুড়ি বানিয়ে দিন। একবার থেকে ২ বার চেয়ে খাবে। তো বন্ধুরা আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমিও ভালো আছি। তো চলুন বন্ধুরা শুরু করছি আজকের সবজি খিচুড়ি। কিছু শীতকালীন সবজি দিয়ে এখানে আমি আজকে খিচুড়ি বানাবো। তো এখানে আমি নিয়ে নিয়েছি ২টো টমেটো ছোট করে কেটে চিকন করে, আর এখানে ৩-৪টে শিম আর একটা বেগুনের অর্ধেকটা কেটে নিয়েছি, আর এখানে কিছু পুঁইশাকের পাতা নিয়ে নিয়েছি, আর এখানে একটা আলু ছোট করে কেটে নিয়েছি, আর এখানে আমি কিছু ফুলকপি কেটে নিয়েছি। সবজি আপনাদের ইচ্ছে অনুযায়ী যে রকমের সবজি আপনাদের হাতের কাছে থাকবে সেরকম সবজি দিতে পারেন, কোনো অসুবিধা নেই। তো এই সবজিগুলোর সাথে এখানে আমি মেপে এখানে ১ কাপ পরিমাণ পোলাওর চাল নিয়ে নিয়েছি, আর সেই কাপের ১ কাপ পরিমাণের নিয়ে নিয়েছি মসুরের ডাল। তো আপনারাও আপনাদের ইচ্ছে অনুযায়ী অন্য ডাল দিয়েও করতে পারেন বা সব রকমের ডাল মিক্স করেও করতে পারেন। তো বন্ধুরা এরপরে আমাদের এই চাল আর ডালগুলো ধুয়ে পরিষ্কার করে নিয়ে নিব। তো এরপরে আমরা চলে যাচ্ছি চুলায়। তো এখানে আমি একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি, এখানে তেল দিয়ে দিয়েছি কিছুটা, দিয়ে দেওয়ার পরে এখানে সাদা এলাচ দিয়ে দিচ্ছি, দারচিনি আর 2টো তেজপাতা। তেল ভাজা হয়ে গেছে, এরপরে আমরা এখানে চাল আর ডালটা দিয়ে একটু ভেজে নিচ্ছি। তো এখানে আমি পেঁয়াজটা ভেজে নিলাম না, আমি পেঁয়াজটা কাঁচাই দিয়ে দিব। তো এরপরে আমি এটাকে ভালো করে এই চালটাকে একটু ভেজে নিচ্ছি। চালটা কিছুক্ষণ একটু ভেজে নেওয়ার পরে যখন দেখবেন চালটা একটু ভাজা হয়ে গেছে, তারপরে এখানে আমি সবজিগুলো দিয়েও ভেজে নিব এই চালের সাথে। তো এখন আমি এখানে সবজিগুলো দিয়ে দিব। তো প্রথমে আমি ফুলকপিগুলো দিয়ে দিচ্ছি, তারপরে সিম, আলু আর হচ্ছে এগুলো যেগুলো একটু শক্ত টাইপের সেগুলো দিয়ে দিচ্ছি। সিম, আলু, বেগুন, ফুলকপি, তো এগুলো দিয়ে নিচ্ছি। তো এগুলো দিয়ে এখন আমি ভালো করে ভেজে নিব একটু। সবজিটা আপনারা যদি চান তাহলে আলাদা করে মশলা দিয়ে কষিয়েও নিতে পারেন। তো আমি সেরকমভাবে করলাম না, তো আজকে আমি অন্যরকম করে করছি। তো আপনারা ভিডিওটা অবশ্যই দেখবেন, দেখলে অবশ্যই বুঝতে পারবেন। এতটা মজার একটা খিচুড়ি যা না খেলে বুঝতেই পারবেন না। আমি আমার বাচ্চাদের জন্য সকালে এই নাস্তাটা বানিয়েছি। একবার খেয়ে বাচ্চারা আরও একবার চাচ্ছে যে আম্মু খিচুড়িটা কি নেই? অনেক মজা হয়েছে। তো এরপরে এখানে আমি কিছু পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, আর এখানে দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা আর জিরা বাটা। তো জিরার সাথে এখানে আমি গরম মশলা এগুলো বেটে নিয়েছি। তো এগুলো দিয়ে দেওয়ার পরে এখন আমি ভালো করে এটাকে মিক্স করে নেড়ে চেড়ে এটাকে ভেজে নিচ্ছি। তো যখনই আমরা রসুনটা খুব ভালো করে একটু ভেজে নিব, এর সুন্দর একটা কাঁচা ঘ্রাণটা বের হয়ে যাবে, সুন্দর একটা সেন্ট বের হবে, এতে কিন্তু খুব ভালো হবে, মশলাটাও ভাজা হয়ে যাবে। তো এভাবে করে আমি নেড়ে চেড়ে ভাজতে থাকবো আর সব রকমের মশলাগুলো দিতে থাকবো। তো এরপরে আমি এখানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদের গুঁড়া, আর দিয়ে দিব পরিমাণ মতো লবণ। তারপরে এটাকে আমি আবারও একটু নেড়েচেড়ে নিব। এভাবে করে একটা একটা করে স্টেপ এভাবে করে দিবেন আর এভাবে করে নাড়তে থাকবেন। তো এতে খুব ভালো করে কিন্তু আমাদের চালটাও ভাজা হয়ে যাচ্ছে, আবার সবজিটাও ভাজা হয়ে যাচ্ছে। তো এরপরে আমি এটাকে আবারও ভালো করে নেড়েচেড়ে তারপরে বাকি মশলাগুলো দিয়ে দিব। আর একটা কাজ, যেটা আমি এখানে গরম পানি দিয়ে দিব। আমি আগে থেকেই একটা পাতিলে গরম পানি ফুটিয়ে রেখেছি। তো এরপরে আমি এখানে কিছুটা শুকনো মরিচ বাটা দিয়ে দিলাম। তো এরপরে আমি এখানে আর কিছু শুকনো মশলা দিব। তো খুব ভালো করেই কিন্তু আমার সবজিটা কষানো হয়ে গেছে। চালটাও অনেক সুন্দর ভাজা হয়েছে, সবজিটাও ভাজা হয়েছে। তো এখন আমি এখানে দিয়ে দিব পানি। তো যেহেতু আমি গরম পানি ফুটিয়ে রেখে দিয়েছি, সেই পানিটা এখানে দিয়ে দিব। এতে অনেক ভালো করে রান্না হবে, আবার খেতেও অনেকটা ভালো লাগবে।
তো এরপরে পানি দেওয়ার পরে আমি এখানে নেড়ে চেড়ে সবগুলো একসাথে নেড়ে চেড়ে তারপরে এটাকে সব কিছু আবারও কিছু মশলা দিয়ে এটাকে আমি ঢেকে রান্না করব। তো এখানে আমি ওই মগটা দিয়ে মেপে কিন্তু পানি দিয়েছি। তো এখানে আমি 5 মগ পানি দিয়ে দিয়েছি। তো এরপরে যদি লাগে তাহলে আবারও দিতে পারেন গরম পানি। তো এরপরে আমি উপর থেকে কিছু কাঁচা মরিচ ছিটিয়ে দিলাম আর এখানে দিয়ে দিলাম আমি একটা মশলা, বিরিয়ানির মশলা। পুরো মশলা দেইনি, আমি 1 থেকে 2 টেবিল চামচ পরিমাণের মতো দিয়েছি শুধু। তো এরপরে এটাকে নেড়ে চেড়ে খুব ভালো করে মিক্স করে দিলাম। দিয়ে দেওয়ার পরে এখন আমি এখানে টমেটো কুচিগুলো দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি পুঁই শাকের পাতা। তো এটা কিন্তু বাচ্চাদের জন্য, বাচ্চাদের শরীরের জন্য বা বড়দের জন্য সবার জন্যই উপকার এই খিচুড়িটা। তো এই খিচুড়িটা অবশ্যই বাসায় ট্রাই করবেন আর অবশ্যই বাচ্চাদের খাওয়াবেন, বড়দেরও খাওয়াবেন। তো এই যে আমি ঢেকে কিছুক্ষণ রান্না করে নিচ্ছি। তো কিছুক্ষণ রান্না করে নেওয়ার পরে এই যে দেখাচ্ছি প্রায় সব কিছুই, ভাতও, চালটাও ফুটে গেছে, ডালটাও ফুটে গেছে, সবজিটাও প্রায় সিদ্ধ হয়ে গেছে। তো এখানে উপর থেকে কিছু ধনেপাতা কুচি ছিটিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পরে এখানে আমি এটাকে আবারও নেড়েচেড়ে এটাকে আবারও ঢেকে নিব। তো আবারও খুব ভালো করে এটাকে ঢেকে রান্না করে নিব যতক্ষণ না এর পানিটা একদম খুব ভালো করে শুকিয়ে না যাচ্ছে। তো বন্ধুরা এই যে এখানে আমি প্রায় হাফ টেবিল চামচের পরিমাণের মতো ঘি উপর থেকে দিয়ে দিলাম। আর খিচুড়িটা আমার হয়ে গেছে প্রায়। এখন আমি এটাকে দমে কিছুক্ষণ রেখে দিয়ে তারপরে এটাকে প্লেটে বেড়ে দেখাচ্ছি। তো বন্ধুরা এখন আমি এটাকে কিছুক্ষণ ঠান্ডা হওয়ার পরে বেড়ে নেব। এরপরে এটা খুব ভালো করে ঝরঝরা হয়ে যাবে। আর এই যে একটা আমার পছন্দের সালাদ বানিয়েছি, তো এই সালাদটা দিয়ে আজকে খাবো খিচুড়ি। তো এই সালাদটা আরেকদিন আমি আপনাদেরকে শিখিয়ে দিব। এই সালাদটা দিয়ে খেতে কিন্তু অসম্ভব মজা লাগে খিচুড়ি। তো বন্ধুরা আশা করি আজকের এই রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন আর আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তো এই যে দেখুন এখন আমি পরিবেশন করে ফেলেছি। এখন দেখুন দেখতেও অনেক সুন্দর লাগছে আর মাশাআল্লাহ খেতেও অনেক ভালো লাগবে। তো এখন আমি বিসমিল্লাহ বলে আমি একটু আমার বাচ্চাকে খাইয়ে দিব। তো দেখি সে কি বলে খাওয়ার পরে। তো আশা করি অনেক ভালো লাগবে, আপনাদের বাচ্চারাও অনেক পছন্দ করবে। এটা বাচ্চাদের টিফিনে বা সকালের নাস্তায় এটা অবশ্যই বাচ্চাদের দিতে পারেন। এটা শরীর ও স্বাস্থ্যের জন্য অনেক ভালো। আর শীতকালীন যেহেতু নানা রকমের সবজি বের হয়, এগুলো বাচ্চাদের খাওয়া অনেক ভালো। তো আমার বাচ্চা খেয়ে বলছে আম্মু অনেক মজা হয়েছে। তো বন্ধুরা আজকের মতো এখানেই বিদায়।